কি রে বেটা, কি এত ভাবছিস? কিচ্ছু ভাবছি না, আমি স্পষ্ট দেখলাম। কি দেখলি? মাকে, আমার নিজের মাকে, মা কমলার আসনে বসে থাকতে, হাতের মধ্যে গোটা পৃথিবী নিয়ে। ওরে পাগলা, সবই মায়ের খেলা। এই কমলা মায়ের খেলা বোঝা কি এত সহজ? মা, কি রে বেটা, তোর চোখে জল কেন? কাঁদছিস কেন? কি করব বলো? আমার মায়ের নাম হচ্ছে কমলা, তার কথা মনে পড়ছে। আমি বাড়ি যাব। ওরে বেটা, বেটা তুই পাগল হলি নাকি রে? ওরে তোর কি এই মোহ সাজে? তোকে যে সব ত্যাগ করতে হবে। কাকে কষ্ট দিবি তুই? কোথায় যাবি তুই আমাদের ছেড়ে? কোথায় মা? আমি তো কিছু বলিনি। অমলার মনের অবস্থা আমি বুঝি। ও তো ভুল কিছু বলছে না রাম। সত্যি তো, সন্তানের ওপর মায়ের অধিকার সব থেকে বেশি হওয়া উচিত। না, আমি আমার মাকে ছেড়ে থাকতে পারবো না। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। আমি বাড়ি যাব। তোমার ভাগ্য যে আগে থেকে নির্ধারিত লোকনাথ, তা যে তুমি পরিবর্তন করতে পারবে না। জীবন বড় বিচিত্র লোকনাথ। তোমার বিধিলিপিতে যা নির্ধারিত, তাকে পরিবর্তন বা খণ্ডাতে পারবে না। তা ঘটবেই। এটা কি গো? আমার হাতে বাঁধলে কেন? তোমাকে দৃঢ় করার জন্য, সমস্ত বাধা বিপদ থেকে তোমাকে রক্ষা করার জন্য। এই রক্ষা কবচ তোমাকে তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথে সাহায্য করবে, তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। মায়ের জন্য বড় মন টানছে। মায়ের কথা মনে পড়ছে। মায়ের সঙ্গে কতদিন দেখা হয়নি। চলো না, আমরা বাড়ি ফিরে যাই। যাবো বাবা, যাবো। আমরা কালকেই রওনা দেব। এখনই মন টললে হবে রে বেটা। তৈরি হ, তৈরি হ।
এ তো সবে শুরু। আজ রুদ্রাক্ষের মালা গলায় পড়েছিস, কাল দেখবো লোটা কম্বল নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়েছিস। মার কথা তোর একটু মনে পড়ে না রে লোকনাথ? তোকে যে এত বারণ করি, আমার কষ্টের কথা তোর তোর একবারও মাথায় আসে না? না, তোমার ভাগ্য যে আগে থেকে নির্ধারিত লোকনাথ, তা যে তুমি পরিবর্তন করতে পারবে না। খিদে বেটা, মায়ের জন্য মন ব্যাকুল হয়ে উঠেছে বুঝি? তাই তো আগে ভাগে তৈরি হয়ে বসে আছিস যাবি বলে। ওরে বেটা রে, বুঝি ও যে মায়ের জন্য মন সব সময় খারাপ করে। আমারও মন খারাপ করে জানিস। দেখছিস না আমার চিত্ত কেমন ব্যাকুল হয়ে উঠেছে, অস্থির অস্থির লাগছে। কবরেশ ঠাকুর, কেন এমন হলো বলতে পারো? অত শত জানি না রে বেটা, অত শত জানি না, আমি অত শত বুঝিনি, কিন্তু তুই বুঝবি। তুই আগে বড় হ, তারপর। আসলে কি জানিস তো, এটা অত সহজ বিষয় নয়, বড় জটিল বিষয়। হ্যাঁ রে বেটা, এ মন যে বড় জটিল। কেন জানি না মায়ের জন্য মন বড় টানছে, কিন্তু এই কমলা মা, যাকে কদিন আগেও দেখিনি, তার জন্য মনটা কেমন টানছে, তাই না? আমার বাড়িতে আমার মা আছে, তার কথা মনে পড়লেই কান্না পাচ্ছে যে। হয় এমনটাই হয়। এমন দোলাচলের মধ্যে মন কখন পড়ে থাকে জানিস? যখন মন পরিবর্তনের দিকে ছোটে, সব কিছু ভুলিয়ে যায় রে বেটা। ভাবিস না, যত বেশি ভাববি তত বেশি পথ হারাবি। তার চেয়ে শান্ত হয়ে মনের সাথে কথা বল। সে কি চায় তাকে জিজ্ঞেস কর না। ওরে বেটা, মা যে একই হয় রে, মা যে মাই হয়। সে নিজের ঘরে থাকুক আর পরের ঘরে, তাই তুই মাকে ছেড়ে যাচ্ছিস না, মায়ের কাছে যাচ্ছিস। তাহলে আর চিন্তা কিসের? গুরুমা সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছেন তো? অনেকটা পথ যেতে হবে কিন্তু। আপনি আর চিন্তা বাড়াবেন না তো, আমি সব গুছিয়ে রেখেছি। এতটা পথ যাবে সবাই, খালি হাতে কি পাঠানো যায়? তুমি কোনো চিন্তা করো না জনার্দন, আমরা যেমন হাসতে হাসতে এসেছি সেরকম হাসতে হাসতেই আবার ফিরে যাব। আবার এসো কিন্তু ভাই, আমাদের কথা ভুলে যেও না যেন। চলো, মার কাছে ফিরতে হবে। চল লোকনাথ, তোমার কথা খুব মনে পড়বে আমাদের সব সময়। আবার দেখা হবে তো? দেখা তো হবেই, দেখা হবেই সর্বান, দেখা হতেই হবে। কিরে বেটা, দেখা হবে না?
রূপমাধুরী শ্রী বৃন্দাবনে কি রূপমাধুরী শ্রী বৃন্দাবনে রাধা কৃষ্ণ বিরাজিত একাশনে কুঞ্জবনে তরু গণ নম্র মানুযুগল রূপ দর্শনে কি রূপ মাধুরী শ্রী বৃন্দাবনে বাবু কি পুজো কখন হবে গো? কবে রে বাবা হবে? একটু তর্স দেখি। মেঘে যেন সৌদামিনী শ্যামের বামে কোমলিনী মেঘে যেন সৌদামিনী শ্যামের বামে কোমলিনী কি বা শোভা পায় রে যুগল পায় রে হেরিয়ে মাধুর্য রূপ মন ভুলে যায় রে কি কুঞ্জ নিকুঞ্জ শোভা ত্রিভুবন মনোলোভা যেন কোটি চন্দ্র আভা উদয় চরণে কি রূপ মাধুরী শ্রী বৃন্দাবনে কি রূপ মাধুরী শ্রী বৃন্দাবনে কিনু দাদা আরেকখানা গান গাও না গো, শুনতে বেশ লাগছে। তুমি একটা গান গাও না, তোমার গলাখানাটাও তো খুব মিষ্টি। আর তাছাড়া চণ্ডীপুর থেকে তুমি কত গান শিখে এলে, তা একটা গান গাও না লোকনাথ। না গো, আমি এখন গাইতে পারবো না, গলায় আমার গান আসবে না। তার চেয়ে তোমার গলায় ঠাকুরের গান শুনতে ভালোই লাগছে। কেন লোকনাথ, কি হয়েছে তোমার? তোমাকে দৃঢ় করার জন্য, সমস্ত বাধা বিপদ থেকে তোমাকে রক্ষা করার জন্য। এই রক্ষা কবচ তোমাকে তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথে সাহায্য করবে, তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। তুমি গাও গো দিনু দাদা, চারদিকে এই জলের মাঝে বসে তোমার গলায় গান শুনতেই ভালো লাগছে। বুঝেছি, মনটা উদাস হচ্ছে না তোর? কাকির জন্য মন খারাপ করছে ওই বাড়ি ছেড়ে যেতে হবে বলে? আচ্ছা তুই কথা দে, যখন তুই বাড়ি ছেড়ে যাবি আমাকেও নিয়ে যাবি, সবসময় তোর সাথে থাকবো দেখিস, তবে কাকির জন্য আর মন খারাপ করবে না। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও থাকতে পারবো না আমি মাকে ছেড়ে। যোগী হতে গেলে কি করতে হয় আমি তা জানি না। আমার শিব ঠাকুরের ধ্যান করতে ভালো লাগে, তাই আমি করি। তাই বলে কি মা বাবা দাদাদের অন্যদিকে সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হবে? আমি এদেরকে ছেড়ে থাকবো কিভাবে? এই যে গুরুদেব সাধনা করে, কবরেশ ঠাকুর সাধনা করে, এরা তো নিজেদের মানুষকে ছেড়ে কোথাও চলে যায় না। তবে আমি কেন যাব? আমার কি মায়ের জন্য কষ্ট হয় না? আমি মাকে ছেড়ে কোথাও যাব না, চিরকাল থাকবো মায়ের সাথে। আচ্ছা আচ্ছা ঠিক আছে লোকনাথ, তোমায় কোথাও যেতে হবে না, তুমি আমাদের কাছেই থাকবে। তুমি এসো, একটু শান্ত হয়ে বসো লোকনাথ।
একটু শান্ত হয়ে বসো। হ্যাঁ রে লোকনাথ, মন যদি খুব খারাপ করে তাহলে বাড়ি ছেড়ে গিয়ে কোনো লাভ নেই। আমরা তো এই বেশ ভালো আছি। ঠিক বলেছ বেনি, মাকে ছেড়ে ছেলেও কি শান্তি পায়? সেও কি সম্ভব? আর তাছাড়া ছেলেকে ছাড়া মায়ের বুকটাও যে ফেটে যায় গো। বড় কঠিন পরীক্ষায় পড়েছিস রে লোকনাথ। তোর মন যে এখনো কাঁচা মাটির মতো, তাই এত সহজে ভাঙে আবার গড়ে। কিন্তু বিধিলিপি, তাকে উপেক্ষা করবি কি করে? মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, চোখ খুলতে পারছি না যে। হঠাৎ শরীরটা এমন হচ্ছে কেন মা? লোকনাথ, আর তো একটা দিন, একটু সবুর কর বাবা। এত উতলা হলে চলে? এই তো একদিন বাদেই মায়ের কাছে চলে যাবে। দেখো তো পাগল ছেলের কাণ্ড, কাঁদছিস কেন? শোন লোকনাথ, অতীত নিয়ে পড়ে থাকলেও যেমন চলবে না, তেমনি ভবিষ্যতের ভয় পেলেও চলবে না। ওরে, তুই যদি অতীত আর ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকিস তাহলে বর্তমানে সবটা যে নষ্ট হয়ে যাবে, সব সময়টা যে ব্যর্থ হয়ে যাবে বাবা। কি গো কমলা, কি আবার? অন্য ভাই, কি হলো? দিনু, দেখো তো মেয়েটা আবার কি কাণ্ড বাঁধিয়ে বসলো। হ্যাঁ, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। অন্য অন্য তাকা মা, তাকা আমার দিকে তাকা। জলের মধ্যে এখন কি করি? অন্য অন্য তাকা মা, আমার দিকে একবার তাকিয়ে দেখ। গুরুমা, ও তো মনে হচ্ছে একেবারে বেহুশ হয়ে গেছে। আমার মনে হয় চোখে মুখে জল দিলে একটু। হে ঠাকুর, কি হলো অন্য দিদি? ঠিক ঠাকুর, মা কমলা, অন্য দিদিকে তুমি ঠিক করে দাও। কমলা, লক্ষ্মীর ঘট পড়লো কি করে গো? বিশেষ করে আমি কিছু জানি না। আমি না প্রদীপ জ্বালতে গেলাম, হঠাৎ করে আমার হাতটা লেগে ঠাকুরের ঘরটা পড়ে গেল। বলছি কি, আমার লোকনাথের কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, নাকি লোকে ঠাকুর রুষ্ট হয়েছেন? আমার হাতে উনি আর পুজো নেবেন না বলুন না? আমার লোকনাথের কিছু হবে না তো? হ্যাঁ, না, চিন্তা করছো কেন? এটা তো নিছক দুর্ঘটনা গো। না না, দুর্ঘটনা নয়, এটা দুর্ঘটনা নয়। এটা আপনার মনে হচ্ছে দুর্ঘটনা, কিন্তু কিন্তু আমার মন কেন জানি না অন্য কথা বলছে। আমার মন খুব কু ডাকছে জানেন তো। আমার মনে হচ্ছে আমার লোকনাথ তো নিশ্চয়ই কোনো বিপদে আছে। লোকনাথ, আচ্ছা কমলা, কুচিন্তাকে মনের মধ্যে কেন প্রশ্রয় দিচ্ছ বলো তো? ওদের কিচ্ছু হবে না গো, আমি বলছি কিচ্ছু হবে না। আপনি শুনলেন না সেদিনকে ভিনদেশি সন্ন্যাসী এসে কি বলে গেলেন? আমার লোকনাথের সামনে নাকি অনেক বড় বিপদ। হ্যাঁ গো কমলা। ও আচ্ছা আচ্ছা, সন্ন্যাসী ঠাকুর বললেন না যে উনি লোকনাথকে বাঁচানোর জন্য কোনো নাকি রক্ষা কবচ দিয়েছেন? রক্ষা কবচ তো উনি সঙ্গে এনেছিলেন, কিন্তু সেই রক্ষা কবচ লোকনাথের কাছে পৌঁছলে তবে তো। কোনো কিছু বলার আগেই তো আগের দিন উনি চলে গেলেন। হে মা লক্ষ্মী, আমার সন্তানদের তুমি রক্ষা করো আমার ছেলে মেয়ে দুটো। তুমি এক সন্তানকে আমার কোল থেকে কেড়ে নিয়েছো, এই অভাগীর কপালে তুমি আর কষ্ট দিও না ঠাকুর, আর কষ্ট দিও না। রক্ষা করো, তুমি রক্ষা করো আমার সন্তানদের।